এটা তো হয় যে ওই টুর্নামেন্ট কিছু হয় না পাড়া মহল্লা, ওই জিনিসগুলো চলে আসতেছে। সবচেয়ে বেস্ট ভেন্যু বাংলাদেশে, সবচেয়ে ভালো উইকেট চিটং টিম যেটা প্রথমে যাকে দিয়েছে, তারপরে আপনার এরকম আমি কোনো ইতিহাস আমি শুনিনি যে পরে আবার ওরা সরে গেল। এটা মানে কি হচ্ছে আমি নিজেও জানি না। জি, বললাম তো এটা তো হয় যে ওই টুর্নামেন্ট কিছু হয় না পাড়া মহল্লা, ওই জিনিসগুলো চলে আসতেছে। তারপরে মনে করেন যে আপনার আপনি তো একটা জিনিস করতে হবে, যেখানে যে দেশে ক্রিকেট আপনার ডেভেলপ করছে কীরকম, যেমন ইন্ডিয়াতে আপনার গাভাস্কর যখন 83-তে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটটা আস্তে আস্তে ছড়ালো। আপনার পাকিস্তানে মনে করেন ওয়ার্ল্ড কাপ জিতলো, ইমরান খান আসছে, ভালো ভালো প্লেয়ার আসছে, আপনার ক্রিকেটটা পপুলার হয়েছে। আপনার বাংলাদেশে 97 আইসিসি জিতছে, তারপরে ক্রিকেটটা আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করেছে। তো আপনার এবং কোথায় থেকে বেশি প্লেয়ার আসতেছে সেই জিনিসটা, সেই জায়গায় আপনি ক্রিকেটটা বন্ধ করে রেখেছেন। আপনি ওখান থেকে ওই বাচ্চাদেরকে খেলা দেখার সুযোগ দিচ্ছেন না। আপনার হবে কি, আপনি যদি ভালো প্লেয়াররা খেলে, আপনি ভালো প্লেয়ারদেরকে দেখে আপনি উৎসাহ জাগবে, আপনি প্লেয়ার হওয়ার চেষ্টা করবেন। তো সেখান থেকে আপনি সবাইকে বঞ্চিত করছেন। তো আপনি যেখানে কথা বলার কথা, যেখানে 4টা ভেন্যু করবেন, সেখানে এসে আপনি 2টা ভেন্যু করছেন। এবং সবচেয়ে বড় যেটা হলো চিটাংয়ের সবচেয়ে বেস্ট ভেন্যু বাংলাদেশে, সবচেয়ে ভালো উইকেট, অ্যাটমসফিয়ার বলেন, সব কিছু বলেন, যেখানে সবচেয়ে ভালো, কোনো দিন কোনো কমপ্লেন হয় নাই। আপনার ভালো উইকেট, ওখানে প্লেয়াররাও কিন্তু ডেভেলপমেন্ট করে, সেখানে আপনি খেলাটা বন্ধ করে দিন। আমি ওটাই বলছি যে আপনি দেখেন চিটাং থেকে কত প্লেয়ার বের হয়ে আসছে। আপনি যদি দেখেন চিটাংয়ের সাথে কম্পেয়ার করে অন্য কোথাও কিন্তু ওরকম প্লেয়ার বের হয়ে আসেনি। তা আপনি এখান থেকে ওদেরকে বঞ্চিত কেন করছেন? আপনি যদি বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করতে চান, তাহলে যেখানে ভালো ভালো ক্রিকেটার বের হয়ে আসে, যেখানে ক্রিকেটার জন্ম হয়, তা আপনি ওখানে তো বেশি ফ্যাসিলিটিটা দিবেন। আপনি ওটা না করে আপনি এখন যদি রুমের মধ্যে বসে বসে যদি ক্রিকেট ডেভেলপ করতে চান, সেটা তো হবে না। তো আপনাকে তো এটা আমি হয়তো বা খারাপ লাগছে, যেহেতু আমি চিটং থেকে গত 13 বছর আমি রিপ্রেজেন্ট করেছি। যতই পারি আমরা ওখানে খেলা দেওয়ার চেষ্টা করেছি। ওখানকার ভালো খারাপ মিলে আছে, এটা বলতেছি না যে আমরা যে সব ভালো করেছি তা না, আমাদের সময় ব্যর্থতা ছিল। বাট এই ধরনের জিনিস তো হয়নি, এইভাবে আমরা কিন্তু বঞ্চিত করিনি। 2টা টেস্ট হলে আমরা একটা চিটংয়ে দিতাম। আমাদের যেহেতু চিটংয়ে বাংলাদেশ টিমের পারফরমেন্স ভালো, সেখানে তো এগুলো সব তো মাথায় রাখা উচিত। এখন আপনি মনে করেন 2টা ভেন্যুতে এই সময় আপনি খেলা দিলেন, সকালে বলতেছেন খেলা বন্ধ হবে, আজকে হবে না, কালকে আবার বলতেছেন কালকে হবে না। তো এইভাবে আসলে এটা ক্রিকেটের জন্য ভালো না আর কি। এই ধরনের মানে আপনার ডিসিশন বারবার চেঞ্জ করা, এটা কিন্তু ক্রিকেটের জন্য কোনোদিন ভালো না। দেখেন গতবার যে বিপিএল হয়েছে, তখন কিন্তু আপনার ফারুক ভাই অত সময় পায়নি, এটা সত্যি কথা। তখন কিন্তু আমরাও ছিলাম। বাট এবার যে বিপিএল হয়েছে, এটার কিন্তু আমরা পুরো একটা বছর কিন্তু আমাদের হাতে ছিল। এবং আমরা কিন্তু এটা বরঞ্চ এই যে আপনার চিটাংয়ের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে ঘটনাটা ঘটলো, তো সেটা তো একটা খুবই ন্যাক্কারজনক একটা ব্যাপার। এভাবে তো কোনো দিন হয় না। তারপর ঠিক আছে, সেটাও মেনে নিলাম কিছু। তারপরে মনে করেন যে আপনার এখন চলে আসলো ভেন্যুটা আপনার চেঞ্জ করে দিয়েছে। আপনার ওখান থেকে খেলা হওয়ার কথা, সেখানে খেলা হচ্ছে না। তো এটা তো এভাবে হয় না। আপনি ক্রিকেটটা যদি আগাতে চান, আপনাকে তো ওই সব জায়গায় ক্রিকেটটা বেশি রাখতে হবে, যেখানে আপনার ক্রিকেটাররা বেশি বের হয়ে আসে। এখন আমি জানি না কার উপর, ব্যক্তিকে খুশি করার জন্য না কোনো প্রতিষ্ঠানকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু আমি বলতে পারি না। বাট এরকম হওয়াটা উচিত হয়নি।